সুপ্রিয় দর্শক, আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আহ, আজকের আলোচনার বিষয় হচ্ছে সংস্কার এবং নির্বাচন। আমরা প্রতিনিয়ত সংস্কারের কথা শুনতে পাচ্ছি। সংস্কার, 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 যে আগে সংস্কার তারপরে নির্বাচন। আবার অনেকে বলছে আগে নির্বাচন পরে সংস্কার। কারণ আমার কথা হচ্ছে সংস্কার আর নির্বাচন দুটো যদি একসঙ্গে চলে তাহলে সমস্যাটা কি? দুটোই চলুক, যারা যেটা চাচ্ছে সেটাই হোক। যারা সংস্কার চাচ্ছে সংস্কারও চলুক, যারা নির্বাচন চাচ্ছে নির্বাচনও চলুক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা কি করে সম্ভব? সংস্কার আর নির্বাচন একসঙ্গে কিভাবে সম্ভব? সম্ভব, একটু বুদ্ধি দেই। যারা দ্রুত নির্বাচন চান তাদেরকে একটু পরামর্শ দেই, একটু বুদ্ধি দেই। যদিও আমার বুদ্ধি বা পরামর্শটা অত্যন্ত সস্তা, তারপরেও দেই, বুদ্ধি দেই যদি একটু কাজে লাগে। সেটা হচ্ছে, আপনারা যারা নির্বাচন চাচ্ছেন তাদেরকে অফার করতে হবে, প্রস্তাব দিতে হবে বর্তমান সরকারকে। প্রস্তাবটা হচ্ছে এরকম যে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাকে নির্বাচনের পরবর্তী প্রেসিডেন্ট বানাতে হবে। কারণ উনি দেশে থাকলে বিদেশিদের ইয়ার থেকে, মানে ক্ষতি সাধন থেকে দেশটা অনেকটাই রক্ষা পাবে। কারণ যে সরকারই আসুক, নির্বাচনের পর বিদেশিরা কিন্তু এই সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা চেষ্টা করবে, চাপ দিবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এই সরকারে থাকে তাহলে তারা সেটা কুলাতে পারবে না, ভয় করবে। ইউনূস স্যারকে প্রেসিডেন্ট করার জন্য একটা প্রস্তাব দেন, যারা দ্রুত নির্বাচন চান। উনি নির্বাচনের পর প্রেসিডেন্ট থাকুক, তাই না? প্রেসিডেন্ট থাকে। আর বর্তমানে যে সংবিধানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এটা আসলে ঠিক না। আমি মনে করি সংবিধান সংস্কার করার দরকার, দ্রুত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা সমান করা হোক। সমান 50% ক্ষমতা প্রধানমন্ত্রী, 50% ক্ষমতা প্রেসিডেন্টের। অর্থাৎ 50-50% যদি ক্ষমতা থাকে তাহলে কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস পাবে না। দ্রুত নির্বাচনের আরো কিছু কৌশল, সেটা হচ্ছে ছাত্র সমন্বয়কদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এখানে নাহিদ ইসলাম আছে। নাহিদ ইসলামকে অফার করা হোক গোপনে যে তাকে একটা মন্ত্রিত্ব দেওয়া হবে। সার্জিস আলম আছে এখানে অত্যন্ত অ্যাক্টিভ, সার্জিস আলমকে একটা মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব করা হোক। তাছাড়া হাসনাত আবদুল্লাহ আছে, তাকেও একটা ভালো পদ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হোক। আর এই সবগুলোর মধ্যে সিনিয়র যিনি অত্যন্ত দক্ষ, চালাক, বুদ্ধিমান, চৌকুস, তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যারকেও একটা ভালো পদ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হোক। তাহলে আমার মনে হয় যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, ডক্টর আসিফ নজরুল স্যার, এনাদেরকে যদি ভালো কোনো পদ দেওয়া হয়, যে নির্বাচনের পর আপনাদেরকে এই পদগুলো দেওয়া হবে এবং কথা রাখতে হবে, তাহলে আমার মনে হয় ওনারা হয়তোবা একটু নরম হতে পারে যে নির্বাচন হোক, নির্বাচনের পরবর্তীতেও সংস্কার চলবে। সংস্কার আপনারা করেন, সমস্যা কি? কি কি সংস্কার করবেন করেন। কারণ যারা ভোট চাচ্ছেন তাদের সঙ্গে যদি জনগণ থাকে, তো কি ধরনের সংস্কার হয়ে হোক, সমস্যাটা কি? তাই না? সমস্যা তো নাই, সংস্কার হোক, সঠিকভাবে ভোট হবে, সঠিকভাবে পরবর্তীতে লোকাল ভোটগুলো যেগুলো আছে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলা যদি সুষ্ঠুভাবে হয়, সমস্যাটা কি? যারা ভোট চাচ্ছেন তাদের যদি ব্যাপক জনসমর্থন থাকে, তো সংস্কার হলে সমস্যাটা কি? আমার মনে হয় আপনারা প্রস্তাব দেন যে দ্রুত নির্বাচন যদি আপনারা চান, তাহলে প্রস্তাব দেন যে আপনাদেরকে এই এই পদে রাখা হবে এবং নির্বাচনের পরও সংস্কার চলবে। তাতে আমার মনে হয় যে তারা একটু হলেও নরম হবে এবং নির্বাচন দ্রুত করার জন্য তারা হয়তো বা চেষ্টা করতেও পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা, হতেও পারে, নাও হতে পারে। যাই হোক, আমি যে কথাগুলো বললাম একটু চিন্তা ভাবনা করে দেখেন, এনাদের অবদান আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি সরকারে থাকে, বিশেষ করে আমাদের প্রতিবেশী অনেক বৃহৎ শক্তি আছে যারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করবে, তারা হয়তো বা কুলাতে পারবে না। কারণ ইউনূস স্যারের সঙ্গে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, চীনেরও একটা ভালো সম্পর্ক আছে, ইউরোপীয় ইউনিয়নের একটা ভালো সম্পর্ক আছে। আমার মনে হয় কোনো ঝামেলা পরবর্তীতে হওয়ার সম্ভাবনা খুবই কম। আর তাছাড়া এই ইয়ং ছেলেদের কথা যেগুলো বললাম, এগুলো যদি নির্বাচন পরবর্তী সরকারে থাকে,
তো সরকারের জন্য উপকারী হবে আমার যেটা ধারণা। আমার কথা শুনবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।